বন্ধুরা, বিভিন্ন সময়ে আমাদের কাপড়ের মধ্যে বিভিন্ন দাগ লেগে থাকে। কলমের দাগ, অনেক সময় কাঁচা কলার দাগ, আবার অনেক সময় হলুদের দাগ, আবার এক কাপড়ের দাগ অন্য কাপড়েও লেগে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এই সব দাগগুলি উঠানো যায়। তো বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চারা থাকে, কলমের কালির দাগ লেগে যায়। তো এগুলি কিন্তু উঠানো অনেক কষ্ট। তো চলুন আজকে খুব সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলি উঠাবেন। প্রথমে দেখুন, এখানে দিয়ে দিলাম বেকিং সোডা, এর সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু। লেবুটাকে ভালোভাবে চিপে এই খোসাটা দিয়ে একদম এই কালির উপরে একটু দেখবেন ঘষা দিলে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। তো বন্ধুরা চলুন, এবার আমি 1-2 মিনিট ঘষার পর আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দর একদম কলমের কালির দাগগুলি উঠে গেছে। অনেক সময় বাচ্চারা স্কুলে যায়, একদম ভুলবশত কালিগুলি লেগে যায়, তখন কিন্তু কার ভালো লাগে না ড্রেসটা দেখতেও। এই দেখুন, খুব সহজে আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বাচ্চাদের ড্রেসের মধ্যে কলমের কালির দাগ লেগে গেলে উঠিয়ে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন বন্ধুরা, আমার দ্বিতীয় নাম্বার টিপসে। অনেক সময় কাঁচা কলার দাগ, কচুর দাগ এগুলি কিন্তু আমাদের কাপড়ের মধ্যে লেগে যায়। তো চলুন, এগুলি কিন্তু খুব একদম কঠিন দাগ, এগুলো উঠানো কিন্তু অনেক কষ্ট। তো এখানে দিয়ে দিচ্ছি আমি একদম হারপিক। এটা কিন্তু আমি রান্না করা হারপিকটা এনে রাখি যে কোনো কাজে ব্যবহার করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি একটু লেবু চিপে। চলুন, এবার একটা ব্রাশ দিয়ে একটু হালকা ঘষলে কিন্তু খুব সহজে কাঁচা কলার দাগ, কচুর দাগ, যে কোনো একদম কঠিনতম দাগ উঠে যায়। এরপর একটু হলদে ভাব থাকলে আপনারা কিন্তু একটু সার্ফ এক্সেল বা যে কোনো একটু সাবান দিয়ে এইভাবে ঘষা দিলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল। তো আপনারা কিন্তু কাঁচা কলার দাগ, কচুর দাগ, যে কোনো একদম কঠিনতম দাগ আপনারা কিন্তু উঠিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখলেন তো, আমার টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমার 3 নাম্বার টিপসে। আমার 3 নাম্বার টিপস হলো, অনেক সময় আমাদের কাপড়ের মধ্যে হলুদের দাগ লেগে যায়। তো এটা উঠানো অনেক সহজ। আমাদের ঘরে অনেক সময় ভিনিগার থাকে, একটু ভিনিগার আর এক টুকরো লেবু চিপে এটা দিয়ে একটু হালকা ঘষা দিলে দেখবেন একটু পরে সব দাগ একদম আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, একটু ধুয়ে দেখায় আপনাদেরকে কতটুকু উঠেছে। তো একবারে যদি না উঠে আপনারা একটু বেকিং সোডা আর একটু লেবু ভালোভাবে চিপে এটা দিয়ে হালকা একটু ঘষা দেবেন, দেখবেন কিন্তু আস্তে আস্তে সব হলুদের দাগ একদম উঠে গেছে। তো বন্ধুরা দেখলেন তো, কত সহজে যে কোনো কঠিনতম দাগ কিন্তু উঠানো যায়, শুধুমাত্র একটু আমরা যদি টিপসের সাহায্যে এই কাজগুলি করি। তো বন্ধুরা দেখলেন তো, কত সহজে এবং কত অল্প সময়ে এগুলিকে একদম উঠানো গেছে। তো চলুন বন্ধুরা, আমার সর্বশেষ যে টিপসটা সেটা হলো, এক কাপড়ের রং আরেক কাপড়ে লেগে গেলে। তো আমি ভুলবশত আমার একটা ব্লাউজের সাথে আমার মেয়ের একটা ড্রেস রেখেছিলাম, দেখুন কিভাবে একদম ড্রেসের মধ্যে রঙগুলি লেগে গেল। তো চলুন বন্ধুরা, খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি এক কাপড়ের রং আরেক কাপড়ে লেগে গেলে কিভাবে উঠানো যায়। এখানে একটা বাটির মধ্যে একটু আমি সার্ফ এক্সেল দিয়ে দিলাম, আর একটু বেকিং সোডা, আর একটু দিয়ে দিলাম লেবুর রস। তো চলুন বন্ধুরা, এবার ড্রেসটাকে ভালোভাবে হালকা কুসুম গরম জলের মধ্যে এইভাবে 1 থেকে 2 মিনিট রেখে দিলে রঙগুলি কিন্তু একদম উঠে যাবে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি এরকম রং লেগে যায়, কলার দাগ, যে কোনো হলুদের দাগ, আপনারা কিন্তু খুব সহজে এগুলিকে একদম আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে নিলে সব দাগে উঠে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই টিপসগুলির মধ্যে কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আপনাদের কোন টিপসটা সবচেয়ে বেশি কাজে লেগেছে অবশ্যই কিন্তু আমার জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।